মাত্রই আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সাথে অনেক বজ্রপাত। তো যেহেতু অনেক বজ্রপাত হয়েছে, তো এখানে পুকুর থেকে অনেক কই মাছ আমাদের এই মাঠে চলে আসছে। আমি এখন জাল নিয়ে যাচ্ছি, দেখি কই মাছ পাই কিনা। এর আগেও একদিন জাল পাতছিলাম, তো অনেকগুলো কই মাছ পেয়েছি। তা আমি এখন যাচ্ছি ভুট্টার ক্ষেত দিয়ে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা আমাদের মাঠ। আমি এই সামনের এই মাঠে জালটা পাতবো। আসলে ছোটোকাল থেকে আমার মাছ মারার অনেক নেশা। যে কোনো জায়গায় মাছ দেখলে আমি সেখানে চলে যাই, বসি, জাল যে কোনো কিছু দিয়েই আমি মাছ ধরি। এই যে পাট ক্ষেতের এই আল দিয়ে আমি এখন আমার জালটি পাতবো। সবাই আমার ভিডিওটি উপভোগ করুন, আশা করি অনেক ভালো লাগবে। আমার জাল পাতা মোটামুটি শেষ। এখন আমি এই জাল যেখানে যেখানে উঁচু হয়ে আছে সেটা আমি নিচে করে দেবো। একটা জাল পাতা আমার এখন শেষ হলো। এখন যেখানে যেখানে জাল উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছেন, এগুলো আমি একটু নিচু করে দেবো, যাতে মাছ যাওয়ার সময় ভালোভাবে জালে আটকাতে পারে। এখানে আজকে বৃষ্টির সাথে একটু ঝড় হয়েছে, তো এই জন্য পাট গাছ অনেক হেলে পড়ছে, এজন্য জাল পাততে একটু সমস্যা হচ্ছে। আশা করি রাত্রে যদি বৃষ্টি হয় আর একটু, তাহলে মাছ আরও বেশি বাঁধবে। আপনারা কে কে আমার মতো মাছ মারতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে যারা গ্রামে ছোট থেকেই বড় হয়েছে, তারা এই মাছ মারার সাথে অনেকটাই সম্পৃক্ত। অনেকেই মাছ মারতে অনেক পছন্দ করে। আমার কাছে মনে হয় যে আমি একটু বেশি পছন্দ করি মাছ মারতে, কারণ কোনো একটা জায়গায় যদি একটা দুটো মাছও থাকে, তাহলে আমি সেখান থেকে সেটা মানে মেরে আনতে পারি। তো একটা জাল পাতা শেষ আমার এখন। আমি এখন আরেকটি জাল নিয়ে যাব আরেকটা জায়গায়, ওইটা পাইতে আমি এখন বাসায় চলে যাব। বাড়ি থেকে অবশ্য আমাকে মানা করতেছিল যে এখন অনেক ডাক দিচ্ছে, তো মাঠে যাস না। তাও মনে হলো যাই, যদি দু একটা মাছ পাই। এই যে আমার পিছনে এই মাঠে আমি এখন আমার দ্বিতীয় জালটি পাততে চলেছি, দেখা যাক কি হয়। অবশেষে আমার জাল পাতা শেষ হলো। এখনও আকাশে অনেক মেঘ ডাকতেছে। আশা করি দু একটা মাছ হলেও পাবো। কালকে সকালে 7টার দিকে এসে জাল যে দুইটা পাচ্ছে এগুলো উঠাবো, দেখা যাক কি হয়, মাছ পাই কিনা। আমাদের মাঠে এখন শুধু পাট আর পাট, চারপাশেই শুধু পাট। মাঝে মাঝে দু একটা ভুট্টার ক্ষেত আছে। আসলে আমাদের ফরিদপুর পাট চাষের জন্য অনেক বিখ্যাত। এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদন হয়। আসলে সব কৃতিত্বই আমাদের খেটে খাওয়া কৃষকদের। ঘুম ঘুম চোখে রাত্রে জাল উঠেছে। রাত্রে একটু বৃষ্টি নামছিল, তো দেখা যাক মাছ পাই কিনা। আমি আসলে দেশীয় অনেক মাছ আছে এগুলো খাই না, যেমন কই, টাকি, শোল, কিন্তু আমি এইগুলো বেশি বেশি মারি, কারণ এখন মারতে ভালো লাগে, শখ। আসলে শখ জিনিসটা একটা অন্যরকম, অনেক যে কোনো কষ্ট হলেও এটা ভালো। অবশেষে মাছের দেখা পেলাম। দেখুন জালে কত বড় একটি মাছ বেঁধে আছে। এমন অনেক জায়গায় অনেকগুলো মাছ আমি পেয়েছি। একটা জাল ওঠানো শেষ,
কয়েকটা মাছ পাইছি, আর দু একটা মাছ মারা গিয়েছে। এই যে আমার দ্বিতীয় জালটা দেখতে পাচ্ছেন, এখানেও কয়েকটা মাছ দেখা যাচ্ছে। জালটি উঠেই আমি এখন বাড়িতে নিয়ে যাব। অ্যাট লাস্ট আমার জাল ওঠানো শেষ হয়ে গেছে, কয়েকটা মাছ পাইছি, বেশি মাছ পাই নাই। আসলে আগে বৃষ্টি হয়ে গেছে তো অনেকে মাছ মেরে নেছে, তার মাছও নাই। যেগুলো পাইছি আশা করি ভালোই হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।